আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এবং শরীফপুরের মধ্যবর্তী একটি স্থানে। এখানকার আমরা আসার সময় বিভিন্ন বাহন, বিশেষ করে নৌকায় করে এসেছি। কয়েকটি নৌকা পরিবর্তন করে আমাদেরকে আসতে হয়েছে। বেশিরভাগ নৌকাগুলো এই অঞ্চলের যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়ক দিয়ে আসতে হয়েছে। বেশিরভাগ সড়কগুলোতে কোমর উপরে পর্যন্ত পানি উঠে যাওয়ায় এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা একটি মাদ্রাসায় এসে নিরাপদ আশ্রয় নিয়েছেন। তবে আমরা এখানকার যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা আজ 4 দিন ধরে এখানে আশ্রয় নিয়েছেন, তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা তারা আসলে পাননি বা এখান থেকে কোনো সহায়তা তাদের খোঁজখবর নেননি যারা এসেছেন। তবে স্থানীয়রা এখানকার বিভিন্ন নিজেদের মাধ্যমে সহযোগিতা করে তাদেরকে নিজেরা রান্না তৈরি করে এইখানকে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে খাওয়াচ্ছেন। এদিকে এই অঞ্চলে যে মানুষগুলো পানিবন্দী রয়েছেন তারা আসলে এক ধরনের আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠায় রয়েছেন যে আসলে কখন এই পানিবন্দী থেকে তারা মুক্তি পাবেন, আদৌ সেই সময়টুকু কতক্ষণ পর্যন্ত হবে সেইটুকু তাদের কাছে এই মুহূর্ত পর্যন্ত জানা নেই। আর পার্শ্ববর্তী আমরা সরজমিনে দেখেছি যে বেশিরভাগ এলাকাগুলোতে যেভাবে জনহীন মানুষ হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে। রাত হলে এখানে এক ধরনের যে অন্ধকার ভীতি পরিবেশ তৈরি হয়, এইটি আমাদেরকে বলছিলেন যে এখানকার সাধারণ মানুষ। ফলে এক ধরনের আতঙ্ক, উদ্বেগ আরও বেড়েই চলছে। আর একজনের সাথে আমরা কথা বলছি, তিনি আমাকে জানিয়েছেন যে দূর থেকে বিশেষ করে একটি উপজেলার একটি ইউনিয়নের আরেকটি ইউনিয়নের শেষ প্রান্ত থেকে তাদেরকে আসতে হয়েছে নৌকা করে। তবে তারা দাবি জানাচ্ছেন যে তাদেরকে যেমন একদিকে উদ্ধার করে শহরে নিয়ে আসার যে বিষয়টি তারা জানিয়েছেন এবং সেই সাথে তাদের খাদ্য সহায়তার বিষয়টি তারা তুলে ধরেছেন। তবে সরকারি সহায়তা এবং সামাজিক বৃত্তিমানে এগিয়ে আসলে এই উদ্ধার কাজ তাদেরকে উদ্ধার করে যদি একটি নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে যাওয়া যায় তাহলে তারা হয়তো কিছুটা হলেও এই বন্যা পরিস্থিতি থেকে একটু সহায়তা পাবেন। তো